দিনটা ছিল 10ই জুন সকাল 7টা থেকে হচ্ছে আজকের ভিডিওটা শুরু করছি। মানে এতটাই বেশি ব্যস্ত আর তার মধ্যে চিন্তার মধ্যে ছিলাম যে ভিডিও আমি করতে পারিনি। আর সত্যি কথা বলতে আজকে তোমরা দেখতেই পাচ্ছ মা হচ্ছে মানে কান্না কান্না ভাব মায়ের মধ্যে, আমারও তাই, বাবারও মন খারাপ, তোমাদের দাদাভাই সবার মধ্যেই আর কি। কারণ আজকে হচ্ছে সেই দিনটা আমরা হচ্ছে আজকে বাড়ি থেকে হচ্ছে যাচ্ছি, যদিও বা তোমাদের দাদাভাইয়ের ছুটি বেঁচে রয়েছে আর একটা সপ্তাহ, তবুও হচ্ছে এতদিন আগে যাওয়ার কারণ তোমরা বুঝতেই পারছো। এই যে দেখো সাথে মেসোমশাই মেজদির ছেলে যাচ্ছে আমাদের সাথে। তো আমাদের কোথায় গেছি না গেছি সেটাও হয়তো তোমরা এতদিনে আমার লাইভ থেকে জানতে পেরেছো, কারণ আমি ভিডিও কন্টিনিউ দিতে পারছিলাম না ব্যস্ত থাকার জন্য। আর না তো ব্যস্ত থাকার জন্য বাড়িতে এই যে ধরো প্যাকিং করেছি আমরা বা আরও যেসব কাজগুলো করেছি, মানে কয়েকদিন ধরে এই ঈশানীর আধার কার্ড বানানো, তারপরে আমার রেশন কার্ডের নাম চেঞ্জ করা, তারপরে ব্যাংকের কাজে তো আমি 7-8 দিন ধরে ব্যাংকে ঘুরে ঘুরে এই সব করতে গিয়ে ভিডিও করাই হয়নি। তারপর সত্যি কথা বলতে এইবারটা আরও বেশি মন খারাপ হয়েছে। যেমনি ধরো মানে বরের সঙ্গে কোয়ার্টারে যাচ্ছি, তেমনি মানে গিয়ে আবার ঘুরতে যাব, বিশেষ করে কাশ্মীর, যেটা মানে ভূস্বর্গ বলে পরিচিত এবং আমার সবথেকে অনেক দিনের একটা বড় ঘুরতে যাওয়ার জায়গার যদি ইচ্ছে বলো সেটা হচ্ছে কাশ্মীর ছিল। তো সেখানে যাচ্ছি, যেমনি আনন্দও রয়েছে তার থেকে বেশি কষ্ট এটা ভেবে রয়েছে যে আমাকে মানে বাড়ি থেকে এই যে চলে যাচ্ছি। তারপরে যতই বলো বাড়িতে থাকতে সবারই ভালো লাগে, তো তবুও কি আর করার। যাই হোক, এখন এই যে দেখো ট্রেনে উঠেছি, যেহেতু দিদি তারপরে হচ্ছে মেসোমশাই সবাই যাচ্ছে, তাই এখন একটু নিজেদেরকে ভালো লাগছে। ট্রেনে উঠেছি, জায়গা পাচ্ছিলাম না, তাই হচ্ছে গিয়ে দাঁড়িয়েছিলাম আর কি। আমি আর তোমাদের দাদাভাই অনেকটা পথ দাঁড়ানোর পরে তারপরে বসে বসে এসেছি যে এখন হাওড়া স্টেশন থেকে আমরা শিয়ালদা যাব, ওখান থেকে গিয়ে ট্রেন ধরবো। দেখো কতটা খারাপ লেগেছে বা কতটা কি, আমি সেসব আর কিছুই বলছি না, আমি একদম ডিরেক্ট ভিডিওতে চলে আসছি। এই যে দেখো ঈশানীকে হচ্ছে ওই ট্রলিটার ওপরেই বসিয়ে দিয়েছে, ও বেশ মজা পাচ্ছিল। ওইভাবে আমরা এতটা গরম যে বলার বাইরে, এই করতে করতে আমরা কিন্তু একটা ট্যাক্সি বুক করে সোজা শিয়ালদাতে চলে এসেছি। তো শিয়ালদাতে এসে তারপরে আমরা সবাই মিলে লাঞ্চ টাঞ্চ করবো। আর এতটাই মানে মনটা খারাপ ছিল, সকালবেলা কিন্তু কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, না খেয়েই হচ্ছে বেরিয়ে এসেছি আমি আর তোমাদের দাদাভাই। আর এখানে এই যে শিয়ালদাতে এসেই দেখো এখানে তোমার দাদাভাই খাবারের অর্ডার দিয়ে দিল, মানে ওই যে থালি হয় না, তো ওই থালির হচ্ছে অর্ডার করেছে। বাট বিশ্বাস করো থালির মধ্যে ভাত, রুটি, মাংস সব রকমই ছিল। খুব একটা খেয়ে শান্তি পেলাম না, সত্যি কথা বলতে। মন মেজাজ যতই মুখে হাসি না কেন, ভেতরটা তো যতই হোক একটা খারাপ তো লাগেই না। তাই হয়তো ভালো খাবার থাকলেও যেন মুখের মধ্যে একদমই খাবারের টেস্ট পাচ্ছিলাম না, এরকম একটি ব্যাপার। তো যাই হোক, এখানে সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর এতটাই গরম ছিল যে বলার বাইরে, প্রচণ্ড যেন গরম পড়েছে বাইরে, মানে সবাই একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছিলাম। আর আমাদের ট্রেনটাও আসতে মোটামুটি একটু দেরিই ছিল, দেরি বলতে প্রায় আমরা ধরো আধা ঘন্টা 45 মিনিট আগে পর্যন্ত শিয়ালদাতে পৌঁছে গেছিলাম। আর সবসময় একটু আগে বেরোনোই উচিত, কারণ বাই চান্স যদি রাস্তাঘাটে ভিড় হয়, তো তার জন্যই হচ্ছে একটুখানি আগে চলে এসেছি। আর তোমাদের দাদা ভাইয়ের আরও বেশি মনটা খারাপ লাগছিল এই কারণে, ও বলছে যে আমার দেখো এখনও ছুটিটা কয়েকটা দিন, একটা সপ্তাহ আমি আরও বাড়িতে থাকতে পারতাম, কিন্তু মানে আমাকে আগে চলে যেতে হচ্ছে। তো আমিও বলছিলাম যে হ্যাঁ একদম কথাটা ঠিক, বাট তোমাদের দাদাভাই যদি না থাকে, শুধু দুইজন মিলে তো কাশ্মীরে যাওয়াই সম্ভব না। তো তার জন্যই হচ্ছে কি, মানে আমি একা তো আর ওদেরকে ঘোরাতে পারবো না, তো তার জন্যই হচ্ছে গিয়ে বললাম, মানে ও ভাবলো যে ঠিক আছে চলো আমিও দেখে চলে আসবো, এক সপ্তাহ আগেই বেরিয়ে যাই। তো তাই হচ্ছে একটু আগে থেকেই বেরিয়ে যাচ্ছি। এখানে সবার মানে কতটা ঘাম দিয়েছে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, সবাই একদম ভিজে গেছে। তারপরে এখানে এসে ঈশানী একটু মজা করছে, একটু উঁচুতে ওই যে সব প্যাকিং করে রেখেছে ওরা, বোধহয় এই ট্রেনের মধ্যে লোড করবে, বসে বসে মজা করছে। আর ওইদিকে আমাদের যাওয়ার যে ট্রেনটা আর কি, সেই ট্রেনটা হচ্ছে চলে এসছে। তো চলো কথা রাখি, এখন ট্রেনে উঠি, তারপর আবার আসছি। ফাইনালি আমরা ট্রেনটা পেয়েছি, আমরা এখন ট্রেনের ওপরে, ট্রেনে আমরা এখন হচ্ছে উঠে পড়েছি, মানে আমাদের সিট টিট সব কিছু রেডি করে ওয়াশরুমে এসছে আর কি, তার জন্য বাইরে প্রচণ্ড গরম। আমার এদিকে সব তো এই যে দেখো মানে একটাই সিট, আমাদের হচ্ছে সিট পড়েছিল সাইড আপার লোয়ার এরকম করে হচ্ছে 4টে সিট পড়েছিল। তো একটা সিটের মধ্যেই হচ্ছে আমি, তোমাদের দাদা ভাই, গুড্ডু মানে দিদির ছেলে, দিদি, আমি, তারপরে ঈশানী, আমরা সবাই মিলে ওই একটা সিটের মধ্যেই পুরো 2 দিন ধরে হচ্ছে বসে বসে গল্প করে করে এসছে আর কি। শুধুমাত্র ঘুমানোর সময় হলে যে যার সে তার সিটে চলে যেত, আর খাওয়ার সময় হলে মানে দুইজন করে, আমি আর তোমাদের দাদাভাই ওপরে উঠে যেতাম ঈশানীকে নিয়ে, আর ওরা হচ্ছে মা ছেলে
পাঁচিলেতে বসে নিচটাতে বসে খেয়ে নিত এরকম। আর আমি হচ্ছে এখানে দেখা যায় তখন না মানে বিকেলবেলাটা আর কি, ট্রেনে ওঠার পর সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে আমি বসে রয়েছি, মেসি জাস্ট বাথরুমে মানে ওয়াশরুমে গেছে, ও এসে আবার এখানে হচ্ছে বসবে, তখন আমি উঠে পড়বো, এই হচ্ছে আর কি। তো যাই হোক, পুরো ট্রেন জার্নিটা এইভাবেই আমাদের কেটেছে, গল্প করে করে, মানে বুঝতেই পারিনি কোথা থেকে 2 দিন কেটে গেছে। আর সত্যি কথা বলতে খুব একটা ভিডিও আমি করতেই পারিনি, তার কারণ ওই যে বললাম যতই হোক মানে আছি ভালো, আছে মনটা খারাপ লাগছে, কারণ খারাপ লাগাটা স্বাভাবিক। তো এখন তোমাদের দাদাভাই হচ্ছে আমাদের দুইজনের জন্য পেস্ট হচ্ছে লাগিয়ে দিল। তার কারণ হচ্ছে কি, এই যে দেখো এই যে কলগেটের মানে তোমরা যে ছোট আর কি দেখছো আর কি পেস্ট, ওর ভেতরে কিন্তু রেড কলগেট থাকার কথা, কিন্তু রেডটা না থেকে হোয়াইট রয়েছে, কারণ তোমাদের দাদাভাই ওই ছোটোটাতে করে চেঞ্জ করে নিয়ে এসেছিলো আর কি, দোকান থেকে কিনতে আমরা ভুলে গেছিলাম। ওইদিকে দিদিরা বসে বসে ব্রেকফাস্ট করছে, আর এইদিকে হচ্ছে আমরা বসে বসে ব্রেকফাস্ট করছি। আর মেসোমশাইয়ের যে সিটটা ওটা একটুখানি দূরে পড়েছে, একই কম্পার্টমেন্ট বাট একটু দূরে পড়েছে, তাই মেসোমশাই একটু সেই দিকে রয়েছে। তা আমি এখন এই দিকের দিকে ব্রাশ করছি, বিশ্বাস করো এত জোরে ট্রেন চলছে, আমার মনে হচ্ছে এই আমি পড়ে যাই ওই পড়ে যাই। যখন ভেতরে বসে রয়েছি তখন অতটা মনে হচ্ছে না, বাট বাইরে একটু বেশি বোঝা যাচ্ছে। তো তার জন্য যে দেখো এদিকে ধরে আমি আর তোমাদের দাদাভাই দুইজনে চলে এসেছি বাইরে হচ্ছে ব্রাশ করবো বলে। তো আজকে হচ্ছে ডে 2, মানে আমাদের ট্রেনের হচ্ছে ডে 2 আর কি। তো যাই হোক, ডে 1টা আমাদের ওইভাবেই গল্প করে তারপরে সব রকম মিলে মিশিয়েই কেটেছে। আর এটা হচ্ছে তারপরে যে দেখো ব্রাশ টাশ করে এসে সকালবেলা তারপরে এখানে বসে রয়েছি, মানে কথা হচ্ছে বাবার সম্পর্কে আর কি, যে বাবা থাকলে কত খুশি হতো, আমরা 2 বোন যদি এইভাবে আসছি দেখতো তাহলে বাবা দেখলে কিন্তু অনেক খুশি হতো। তো ওইটা ভেবে এত কান্না লাগছে। তারপর আমি ভাবছিলাম বসে বসে, আগের বারে যখন আমি ঘুরতে গেছিলাম তখন হচ্ছে আমি বাবাকে সব কিছু দেখিয়েছিলাম, বাট এইবারে একা একা যাচ্ছি। যখনই বল, বিশ্বাস করো যতই খুশি থাকি আনন্দে থাকি, যতই জীবনে বড় দুঃখ আসুক, এখন যেন সব থেকে বড় আঘাত বাবা আর আসবে না, বাবাকে আর দেখতে পাবো না, এটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় দুঃখ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, সব কিছুটাকে মানিয়ে নিতেই হবে। আর সব থেকে একটা কথা আমি আগের দিন ভিডিওতেও বলেছিলাম, আজকেও বলছি, বিশ্বাস করো চেষ্টা করছিলাম মা বোনকে নিয়ে আসার, তাহলে কি হতো মায়েরও একটু মনটা পরিবর্তন হতো। কারণ একটানা ঘরে বসে থাকলে বা ওই যখনই আমরা ওইখানে থাকি তো তখনই না মানে ওই জিনিসটা আমরা যতই সবার সাথে কথা বলি, হাসি মুখে থাকি না কেন, যতই আনন্দ দেখাই, কান্নার সময় তো আর সবসময় ভিডিও করা সম্ভব না, বা সবটা তোমাদের সঙ্গে দেখানোও সম্ভব না, তার জন্য হয়তো দেখাই না, বাট কতটা কি কষ্ট হয় সেটা আমরাই বুঝি। তো মা বোনকেও চেয়েছিলাম, বাট কিছু কারণবশত হচ্ছে ওদেরকে আমি আনতে পারলাম না। তারপরে হচ্ছে গিয়ে আরও একটা জিনিস কি বলতো, সত্যি কথা বলতে মানে যখন মানে দেশের বাড়িতে থাকাকালীন আমি হচ্ছে মেস্তির বাড়ি যেতাম বা মেস্তি আমার বাড়িতে আসতো, বাবা একটা জিনিস ভেবে শান্তি পেত যে 2 বোন কাছাকাছি রয়েছে, 2জন 2জনের বাড়িতে যায়, এই সেই খুব খুশি হতো জানো। তো আজকেও হচ্ছে গিয়ে ওই যাই হোক আমরা এইভাবে একসাথে যাচ্ছি, যদি বাবা থাকতো জানতে পারতো না, বাবা মানে সব থেকে বেশি যদি কেউ খুশি হতো তাহলে কিন্তু সেটা বাবাই হতো। যাই হোক, এখন এই যে দেখো এইদিকে বসে বসে সবাই এই যে মুড়ি কি ঝালমুড়ি ভাজা একটা নিয়েছে, আমি জিজ্ঞাসা করছিলাম যে ওটাতে সত্যিই ঝালমুড়ির মতোই হয়, কিন্তু প্যাকেটটা খুলে দেখলাম সত্যিই ঝালমুড়ির মতোই। আর এদিকে ঈশানীর অবস্থাটা দেখো কীভাবে পর্দার পেছন থেকে ওই শুধু ওইগুলোতে দেখছে আর কি। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর আমি দিদি আজকে ম্যাচিং করেই জামা পরে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইদিকে দিদি মানে ঝালমুড়ি খাচ্ছে, আর সাথেও তোমাদের দাদা ভাইও মুড়ি খাচ্ছে। আর এই যে মুড়িটা দেখছে এটা কিন্তু ঘর থেকে মুড়িটা আনা হয়েছিল, মানে মেসোমশাইয়ের জন্য হচ্ছে গিয়ে মেসোমশাই বেশি ট্রেনের খাবার খাবেন না, তো তার জন্য হচ্ছে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা এগুলো সব ঘর থেকে আনা হয়েছিল। বিকেলবেলাটাতে আমরা কি করলাম, সবাই মিলে ওই একটা থালার মধ্যে মুড়ি মেখেছি, একটুখানি মেখে চা বলে সবাই মিলে হচ্ছে চা খাচ্ছিলাম আর মুড়ি খাচ্ছিলাম। তো যাই হোক, এইদিকে সবাই মিলে মুড়ি টুড়ি খাচ্ছিলাম। আর তখন মানে এর আগেই জাস্ট ওই সিচুয়েশনটা হচ্ছিলো, তো তখনই আমি বললাম আর যাই হোক আর ওই সব কথা মানে মনে করে লাভ নেই, চলো যাই, গিয়ে তোদেরকে অনেক কিছু ঘোরাবো, এই সেই এরকম করে বলছিলাম। আর এটা যে তোমরা দেখলে আমরা ঈশানীর সঙ্গে একটুখানি স্টেশনের বাইরে গিয়ে নাচছিলাম, আর থার্ড এসিতে আমাদের টিকিটটা ছিল। তো যখনই নিচে নেমেছি না, বিশ্বাস করো এতটা গরম লাগছিল যে বলার বাইরে। তো ওর সাথে একটু খেলে ধুলে তারপরে আমরা ট্রেন ছাড়বে বলে চলে এসেছি। আর এখন রাত্রেবেলা অর্ডার দিয়েছিলাম আমরা চিকেন কষা, আর সাথে হচ্ছে রুটি। তো ওইদিকে ওই যে মেসোমশাই আগে আমাদের কাছে এসে খেয়ে নিল, মানে আজকে আমরা ট্রেন থেকে নামবো আর কি, ডে 2 আজকে। তো আজকে আমরা ট্রেন থেকে নামবো, জাস্ট ট্রেন থেকে নামার আগেই মেসোমশাই এই ট্রেনের খাবারটা খেলো, কারণ আমরা অনেকবার বললাম যে চিকেন কষাটা ভালো বানিয়েছে আর সাথে রুটিগুলোও ভালো হয়েছে, এটা তো আপনি খেতেই পারেন। ভাত তরকারি না হয় খেলেন, কয়েকদিন ধরে মানে 2 দিন হয়ে গেছে, মানে সেরকম কিছুই খাইনি, শুধু মুড়ি খেয়েই রয়েছে। আর কলা কিনেছিলাম, কলা খেয়েছিল, আর কিছুই খাইনি। তো তার জন্য জোর করে এবারে বললাম, বাট খেয়ে বললো যে হ্যাঁ ভালো হয়েছে। আমি বললাম যে আপনি
বেশি না খান, অন্তত কারিটা দিয়ে হালকা একটু মানে রুটি তো খেতেই পারেন। তো সেরকমই খেয়ে এই যে মেসোমশাই উঠে গেল মানে তার সিটে। আর এখন আমি তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখানোর চেষ্টা করছিলাম, কারণ আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছিলাম। পাহাড়ের ওপর থেকেই যখন ছোটো ছোটো ঘর আর লাইটগুলো দেখা যাচ্ছিলো, এত সুন্দর লাগছিল, ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, বাট ট্রেনের মধ্যে লাইট জ্বলছিল তাই সেটা ঠিকভাবে দেখাতে পারিনি। আর এখন এই যে দেখো মানে আমরা জাস্ট নামবো, আমাদের ট্রেন মানে থেমেই গেছে, সবাই প্রায় নেমে গেছে দেখতে পাচ্ছ। শেষে হচ্ছে আমরা আমাদের যা কিছু ছিল সব টেনে নিয়ে এই যে বেরিয়ে যাচ্ছি। মানে আমি হচ্ছে কি আমাকে বলেছে তুমি বাচ্চাটা নিয়ে নেমে পড়ো, তোমাদের দাদাভাই সমস্ত জিনিসপত্র প্যাকিং করছিল। আর এখনও গুড্ডু ঘুমিয়ে রয়েছে, বিশ্বাস করে। শেষে না ওকে কিছুতেই ট্রেনে নামানো যাচ্ছিল না, যে আরে বাবু নাম, ট্রেন চলে এসছে। আর এখন হচ্ছে আমরা যে রাত্রেবেলা নেমেছি আর কি, ট্রেনেও প্রচণ্ড ভিড়। কেন ভিড় সেটা হয়তো মানে ট্রেনে বলছি, মানে স্টেশনে এতটাই ভিড় যে লম্বা লাইনে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে আমাদেরকেও শুধু প্ল্যাটফর্ম ক্রস করতেই 1 ঘন্টা সময় লেগে গেছিলো। আর এই যে দেখো ব্যাগগুলো সব আমার কাছে দাঁড় করিয়ে দিয়ে ওই যে মেসোমশাই আবার গিয়ে গুড্ডুকে হচ্ছে জোর করে টেনে তুলে নিয়ে এলো, কারণ ওকে টেনে তোলাই যাচ্ছিল না, ও এতটাই ঘুমে ক্লান্ত হয়েছিল। যাই হোক, বাচ্চা মানুষ তো 2 দিন ধরে ট্রেনের মধ্যে ঠিকঠাক ঘুম হয়নি, আজকেই মনে হয় নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। যাই হোক, ওকে ওই যে অনেক কষ্ট করে টেনে নিয়ে এলো। আর এরপর হয়েছে আরেক ঝামেলা, মানে যত সামনের দিকে এগোচ্ছি সিঁড়ি আর ক্রস করতে পারিনি, সেই মানে প্রচণ্ড ভিড় তো ভিড়, আর সেই ভিড়ের মধ্যে মানে এক পা ঠেলার মতো জায়গা নেই। তো অনেক কষ্ট করে যাই হোক, এই যে দেখতে পাচ্ছ লম্বা লাইনটা, এখানে হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছে। আর সেই দেখো ওভারব্রিজের ওপর পর্যন্ত ভিড়। তো অনেক কষ্টসিষ্ট করে আমরা ফাইনালি ওই ভিড় থেকে বেরিয়ে এসেছি। আর এখন হচ্ছে আমাদের গাড়ি বুকিং করা ছিল কোয়ার্টার পর্যন্ত, এসে হচ্ছে আমাদেরকে নিতে এসছে আর কি। তো ঈশানীকে দেখো, ও ঘুমোচ্ছিল, উঠে পড়ে দেখো এই যে কেমন করছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি, তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে সামনে বসেছে। তো যাই হোক, চলো এখন হচ্ছে আমরা যেতে থাকি আমাদের গন্তব্যস্থলে। দিদি তো বলছে যে বেশ ভালো লাগছে এখানকার মৌসমটা। আমি বলছি হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক বেশি গরম, এখানে তুলনামূলক কম গরম হলেও কিন্তু গরম ভালোই পড়েছে, কারণ এই মাসটাতে এখানেও ভালো গরম থাকে। তো যাই হোক, চলো এখন হচ্ছে আমরা যেতে থাকি। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। জানি যদিও তোমাদের সঙ্গে সব কিছুটা তুলে ধরতে পারিনি, কিছু করার নেই, একটু মানিয়ে নিও প্লিজ আমাকে পরিবারের সদস্য ভেবে। তো চলো।